এবং এটা গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ। এখন মমতা ব্যানার্জিও বলছে যে মিটিংটা করব কবে। সত্যিকারেরই কথা, তারা আমাদের সরকার থেকে তাড়াবে, তাদের তো কয়েকটা বেশি মিটিং করতে হবে, লোককে তো বলতে হবে। মিটিংই যদি না করতে পারে, শুধু কলকাতায় হাঁটছে, খালি হাঁটলে হয়? হাত জোর করলে কিছু তো বলতে হবে। হাঁটা তো সোজা কাজ, রাস্তা দিয়ে হাঁটলাম আর নমস্কার করলাম, কিছু বলতেও হলো না, কিছু শুনতেও হলো না। উনিও বলেছেন যে প্রণব মুখার্জির সাথে আমি কথা বলছি, 9 তারিখ থেকে মিটিং করা যায় কিনা। উনি যদি পারেন, ওনার ক্ষমতা তো আমাদের চাইতে বেশি দিল্লিতে, সেসব যদি বুঝিয়ে সুঝিয়ে করাতে পারেন ভালো। তবে মুশকিল আছে, হাইকোর্টের রায় ফায় যা আছে তাতে করা মুশকিল আছে। ফালতু বকে যাচ্ছে। এখন লোকসভায় বক্তৃতা দিয়েছে, ইংরেজিতে বক্তৃতা দিয়েছে, আবার ও তাতে বলছে যে বোথ ডানকুনি এন্ড কাঁচরাপাড়া আর ইন দ্য প্রসেস। আরে প্রসেস মানে তো কেউ কেউ বোঝেন। আমি মন্ত্রী ভাবতে শুরু করলাম, প্রসেস। আমি মন্ত্রী একটা লিখতে শুরু করলাম, প্রসেস। আমি সেক্রেটারির কাছে ফাইলটা পাঠালাম, প্রসেস। প্রসেস এক জিনিস আর সিদ্ধান্ত হওয়া এক জিনিস। তো যেটা প্রসেস সেটা তুই পাথর পুঁততে গেলি কেন? তুই ঠিক হওয়ার পরে পাথর পুঁততে পারতে। সুতরাং এসবের জবাব মমতাকে দিতে হচ্ছে। যে কারণে আর একটা, এই যে ভোটের জন্য আমরা যে অসুবিধায় ছিলাম তার থেকে খানিকটা উঠে আসছি এবং অনেকটাই উঠে এসেছি। আমাদের কৃতিত্ব, পার্টির কৃতিত্ব, সরকারের কৃতিত্ব, বামফ্রন্টের কৃতিত্ব, আর কিঞ্চিত কৃতিত্ব শ্রীমতীর আছে। তার এই সমস্ত আলটু ফালটু কাজ লোকে পছন্দ করছে না।